আসসালামু আলাইকুম। লাস্ট দিন আমরা কোড ব্লকস ইনস্টল এবং একটি সিম্পল প্রোগ্রাম রান করা দেখেছিলাম। আজ আমরা প্রোগ্রামটি সম্বন্ধে একটু বিস্তারিত জানব এবং প্রোগ্রাম কিভাবে কাজ করে সেই বিষয়টি সম্বন্ধে জানব। শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাশ ইনক্লুড stdio.h লেখা আছে। এই কথাটির মানে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি ফাইলটা ইনক্লুড করতে যাচ্ছি। তো এই লাইব্রেরি কেন আমরা ইনক্লুড করব? কারণ হচ্ছে এই লাইব্রেরির মধ্যে কিছু ফাংশন আছে যে ফাংশনগুলো আমরা ব্যবহার করতে চাই। আচ্ছা, তার আগে আমরা জেনে নেই লাইব্রেরি আসলে কি। লাইব্রেরি হচ্ছে একই ধরনের কিছু ফাংশনের সমন্বয়ে তৈরি করা একটা ফাইল। তো সেই লাইব্রেরির আন্ডারে থাকা কোনো ফাংশনকে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে শুরুতেই সেই লাইব্রেরিটিকে ইনক্লুড করে নিতে হবে। হয়তো আপনারা যারা নতুন প্রোগ্রাম শিখতেছেন তারা ফাংশন কথাটি বুঝতে পারতেছেন না। তো আপাতত আপনারা জেনে নেন ফাংশন একটা ধরনের প্রোগ্রাম। এইটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তারপরে আসতেছে আমাদের একটা মেইন ফাংশন। এই মেইন ফাংশন থেকেই আমাদের কোড এক্সিকিউট হওয়া শুরু হয়। যখন আমরা এই কোডটিকে রান করি তখন কম্পাইলার এই মেইন ফাংশন খোঁজে এবং সে এই মেইন ফাংশন থেকেই প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে এক্সিকিউট করে, কোডগুলোকে এক্সিকিউট করে এবং আউটপুট দেয়। তো মেইন ফাংশন যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই কম্পাইলার কোড এক্সিকিউট করা শুরু করে এবং মেইন ফাংশন যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে কম্পাইলার কোড এক্সিকিউট করা শেষ করে। এখানে আমরা যে মেইন কথাটি দেখতেছি এর সাথে যে ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের অর্থ হলো এই মেইন, এটা একটা হচ্ছে ফাংশন এবং এই মেইন ফাংশনের শুরু হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট যেখান থেকে শুরু হয়েছে এবং যে সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ হয়েছে। কোনো একটা ফাংশন শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট থেকে এবং শেষ হয় সেকেন্ড ব্র্যাকেটে, এবং কোনো একটা কোড সেটা ফাংশন কিনা সেটা বোঝা যায় এই ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে। যদি কোনো একটা নামের পরে বা কোনো একটা কোডের পরে এই ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ দিয়ে সেটাকে ইন্ডিকেট করা হয়, তাহলে সেটাকে ফাংশন হিসেবে ধরে নেওয়া যায়। যেমন এই মেইন ফাংশনের ভেতরেই কিন্তু আরেকটা ফাংশন আছে যেটাকে আমরা দেখতেছি প্রিন্টএফ। এই প্রিন্টএফের শুরুতে ফার্স্ট ব্র্যাকেট এবং শেষে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে একটি ফাংশন হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রিন্টএফ ফাংশনটি কোথা থেকে এসেছে? এই প্রিন্টএফ ফাংশনটি এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরির একটি অংশ। তো এই প্রিন্টএফ ফাংশনটিকে আমরা যেহেতু ব্যবহার করতেছি আমরা কোনো কিছু প্রিন্ট করার জন্য, সেহেতু আমাদের এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরিটাকে ইনক্লুড করতে হয়েছে। এখানে প্রিন্টএফের কাজ কি? প্রিন্টএফের কাজ হচ্ছে কোনো কিছুকে প্রিন্ট করা। প্রিন্টএফ ফাংশনের ভিতরে যা দিব তাই সে প্রিন্ট করে দেখাবে। যেমন এখানে আছে হ্যালো ওয়ার্ল্ড, তাই সে আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাচ্ছে। যদি আমি এই প্রোগ্রামটিকে রান করি তাহলে আমি হ্যালো ওয়ার্ল্ড দেখতে পারবো। এই যে দেখেন আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখিয়েছে। এরপরে যদি আমি এখানে আরেকটি প্রিন্টএফ ফাংশন নেই এবং এখানে যদি অন্য কিছু লিখি, যেমন আমি লিখেছি আই অ্যাম লার্নিং সি, তো এরপরে যদি আমি এটাকে রান করি তাহলে কিন্তু আমাকে সেই লাইনটুকু দেখাচ্ছে যে আই অ্যাম লার্নিং সি। এখানে দুটি লাইন এক জায়গায় হয়ে দেখাচ্ছে। এই দুটি লাইনকে যদি আমরা আলাদা আলাদাভাবে দেখাতে চাই তাহলে এইখানে আমাদেরকে একটি লাইন ব্রেকার ব্যবহার করতে হবে। এই লাইন ব্রেকারটা হচ্ছে \n। এই \nটা আমরা এই প্রথম লাইনের শেষেও দিতে পারি অথবা দ্বিতীয় লাইনের শুরুতেও দিতে পারি। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমাদের এই পরের ওয়ার্ডটুকু দ্বিতীয় লাইনে দেখাবে। এখানে আমাদেরকে এই আই অ্যাম লার্নিং সি এটা দ্বিতীয় লাইনে দেখাচ্ছে। এখানে আরও কিছু জিনিস আমি বলি, আমাদের প্রোগ্রামকে কম্পাইলার এক্সিকিউট করবে লাইন বাই লাইন, অর্থাৎ প্রথম লাইন, তারপরে দ্বিতীয় লাইন, তারপরে তৃতীয় লাইন এবং এরপরে যত লাইন আছে তত লাইন। এখন কোনো একটা জিনিসকে যদি আমার আগে এক্সিকিউট করার দরকার হয় বা কোনো একটা বিষয়কে যদি আমি আগে এক্সিকিউট করতে চাই তাহলে সেই লাইনটাকে কিন্তু আমাকে আগেই লিখতে হবে। যেটা পরে দেখাতে চাই বা যে লাইনটাকে আমি পরে এক্সিকিউট করতে চাই সেটাকে পরেই দেখাতে হবে। যেমন এখানে যদি আমি প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড এই লাইনটাকে যদি দ্বিতীয়তে দেখাতে চাই বা পরের লাইনে দেখাতে চাই তাহলে কিন্তু এটাকে আমার পরের লাইনেই লিখতে হবে। যেমন এটাকে আমি পরের লাইনে লিখে দিয়েছি, এই \nটাও তুলে প্রথম লাইনে দিচ্ছি, তাহলে এখন আমাকে এই হ্যালো ওয়ার্ল্ড দ্বিতীয় লাইনেই দেখাবে। হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে দ্বিতীয় লাইনেই দেখাচ্ছে। এটা হলো একটা বিষয় যে কম্পাইলার লাইন বাই লাইন এক্সিকিউট করে। তো এখানে যদি আমরা কোনোটার সাপেক্ষে যদি কোনো লাইনকে প্রথমে এক্সিকিউট করতে চাই তাহলে সেই কোডটিকে আমাদের ওই কোডের সাপেক্ষে উপরেই লিখতে হবে বা ওই কোডের উপরেই লিখতে হবে বা আগেই লিখতে হবে, তাহলে সেই লাইনটি আগে এক্সিকিউট হবে।
সি ল্যাঙ্গুয়েজের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এই সেমিক্লোন। এই সেমিক্লোন দিয়েই কিন্তু আমরা আমাদের কম্পাইলারকে বোঝাবো যে এই লাইনটি আমাদের এখানে শেষ হয়েছে। যদি কোনো একটা লাইনের শেষে যদি আমরা সেমিক্লোন না দিই তাহলে সেই লাইনে আমাদেরকে ইরর দেখাবে। সেই জন্য প্রত্যেকটি লাইন শেষে আমাদেরকে সেমিক্লোন দিতে হবে। যেমন এখানে একটি লাইন শেষ হয়েছে, আমি সেমিক্লোন দিয়েছি, এবং পরে আরেকটি লাইন শেষ হয়েছে, সেমিক্লোন দিয়েছি, এবং লাস্টে আরেকটি লাইন শেষ হয়েছে, সেখানেও সেমিক্লোন দিয়েছি। আমি যদি কোনো একটা লাইনের সেমিক্লোন তুলে দিয়ে বিল্ড অ্যান্ড রান দেই তাহলে কিন্তু আমাকে ইরর দেখাচ্ছে যে এক্সপেক্টেড সেমিক্লোন বিফোর রিটার্ন। এই রিটার্ন যে লেখাটা আছে তার আগে সে একটা সেমিক্লোন এক্সপেক্ট করতেছে। যেমন এখানে আমাকে লাইন ধরে দেখিয়ে দিয়েছে যে 5 নম্বর লাইনে, এবং এখানে আমার লাল চিহ্ন কিন্তু আছে 5 নম্বর লাইনে, তার মানে এই 5 নম্বর লাইনে সে একটি সেমিক্লোন এক্সপেক্ট করতেছে। তাই এখানে যদি আমি আরেকটা সেমিক্লোন দিয়ে এবার যদি বিল্ড অ্যান্ড রান দেই তাহলে কিন্তু আমার কোডটি রান হয়ে গেছে। তো এটা হচ্ছে কিন্তু আমাদের সি ল্যাঙ্গুয়েজের বেসিক ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার। এর পরের ভিডিওতে আমরা ভেরিয়েবল এবং ইনপুট নেওয়ার ফাংশন নিয়ে কথা বলবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।